এবার শাসক দলের অভ্যন্তরে গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো। গতকালই হুগলির বলাগড় বিধানসভার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে যথেষ্ট চাঞ্চল্য হয়েছিল রাজনৈতিক মহলে। তিনি লেখেন, জিরাটের একটি দলীয় কার্যালয়ে কেউ ভাঙচুর করেন। সম্প্রতি উদ্বোধন হওয়া এই কার্যালয়ের অফিসসহ ভাঙচুর করা হয়েছে চেয়ার টেবিল, ছিঁড়ে ফেলা হয়েছে দলীয় পতাকা। ইতিমধ্যেই এই ভাঙচুরের ঘটনা ফেসবুকেতে পোস্ট করে কার্যত পাল্টা দেওয়ার হুমকিও দিয়েছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি সরাসরি অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে। অন্যদিকে বলাগড় থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূল যুবনেত্রী রুনা খাতুন। ইতিমধ্যেই ফেসবুকে কটূক্তির জন্য ক্ষমা চেয়ে আবারও পোস্ট করেছিলেন বিধায়ক। এমন ঘটনার ফলে আমি অসম্মানিত হয়েছি, তাই থানায় এসে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি, এমনই বললেন বলাগড়ের যুবনেত্রী রুনা খাতুন। অন্যদিকে এ বিষয়ে হুগলির সাংগঠনিক জেলায় বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, শাসক দলে অভ্যন্তরে গোষ্ঠী আন্দোলনের জেরে এই ভাঙচুরের ঘটনা, এতে বিজেপি কোনো রকমভাবেই যুক্ত নেই। এবার শাসক দলের বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় রীতিমতো সর্বত্র রাজনৈতিক তরজার সৃষ্টি করেছে। এই ভাঙচুরের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত বলাগড় বিধায়কের মন্তব্য পাওয়া যায়নি। আরো আগে আরো আগে আরো আগে চলো পিছিয়ে পিছিয়ে লাগাই বুম লাগাই ঢুকে গেছে দেওয়া আছে না তোমার একদম নেবে না একদম নেবে না। কিন্তু আপনারা দেখছেন বিগত বেশ কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে এবং আমার পরিবারকে এবং আমার স্বামীকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করা হচ্ছে, বারবার বাক্যবাণে বিদ্ধ করা হচ্ছে। মাননীয় বিধায়ক সাহেব এই কাজটি করেছেন, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, নক্কারজনক ঘটনা। ধিক্কার জানাচ্ছি। যদি বিধায়কের কিছু মনে হতো যে রুনা খাতুন কোনো অনৈতিক কাজ করেছে এবং তিনি নৈতিক কাজের প্রতি দায়বদ্ধ, তাহলে তিনি প্রথমে সেই নৈতিক এবং অনৈতিক কাজের জন্য প্রতিবাদ জানিয়ে লিখিত আকারে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ পুলিশ প্রশাসনকে জানাতে পারতেন কিংবা দলকে জানাতে পারতেন। ওনাকে প্রশ্ন করবেন, উনি কোথাও ওনার অভিযোগ জানিয়েছেন, কোনো লিখিত ওনার কাছে আছেন? উনি দেখাতে পারবেন না। ওনার উদ্দেশ্য ব্যক্তিগতভাবে রুনা খাতুনকে মেলাইন করা, কুরুচিকর আক্রমণ করা। প্রত্যেকটা কথা উনি বলছেন এবং তার সাথে কোনো প্রমাণ দিচ্ছেন না। আমি একজন হাই স্কুলের শিক্ষিকা, ওনারও মনে রাখা উচিত যে মনোরঞ্জন ব্যাপারী নিজেকে সাহিত্যিক বলে মনে করেন। উনি কি সাহিত্যিক আমি জানি না, আমাদের জানার বলাগড়বাসীরও বিন্দুমাত্র ইচ্ছাটা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি জনপ্রতিনিধি হওয়ার জন্য জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদে উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন বলে উনি সাহিত্য জগতেও অনেক বেশি গুরুত্ব পেয়েছেন। আগে ওনার কি গুরুত্ব ছিল আর এখন ওনার কতটা গুরুত্ব, সেটা উনি নিজে তার জীবন তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু তা সত্ত্বেও দলের প্রতি কৃতজ্ঞতা না থেকে, দায়বদ্ধতা না থেকে, ভালোবাসা না থেকে উনি দলকে বারবার মেলাইন করছেন। এটা চলতে পারে না। ওনার যা সমস্যা উনি দলকে জানাতে পারতেন। এছাড়া আমি সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে উনি আমার ব্যক্তিগত চরিত্র খননের চেষ্টা করেছেন। একটা নারীর প্রতি যে কুরুচিকর অশ্লীল ভাষা উনি ফেসবুকে পোস্ট করেছেন এবং চাপে পড়ে উনি সেটাকে ডিলিট করেছেন। কিন্তু অনেক অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং মান এবং হুঁশ সহ যারা মানুষ নিজেকে মনে করে জনমত নির্বিশেষে, তারা সেটা স্ক্রিনশট নিয়েছে এবং তারা পাঠিয়েছে। আমি ধিক্কার জানাই এই রকম মানুষের রুচিবোধকে। প্রত্যেকটা মানুষেরই মনে রাখা উচিত সে একটা মহিলার গর্ভ থেকে সন্তান জন্ম লাভ করে, মহিলার গর্ভ থেকে জন্ম নিয়েছে। আমিও একজন জননী, আমারও সন্তান আছে। কোনো মাকে, কোনো মহিলাকে এই ভাষায় আক্রমণ করা যায় কি না, যে নিজেকে সাহিত্যিক বলেন, আমার এটা জানা নেই। তাই আমি আমার পরিবারের হয়ে, আমার সাথে বলাগড় ব্লকের দেখছেন সবাই এরা জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি মানুষ আমার সাথে আছে, দলের সমর্থন আমার সাথে আছে। আমি এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আজকে থানায় লিখিত আকারে আমি অভিযোগ জানিয়েছি। আমি যদি দুর্নীতি করি আমার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আপনারা নিজেরা এখানে তদন্ত করুন কে দুর্নীতির সাথে যুক্ত আর কে যুক্ত নয়। এটা নয় তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন, পারচেস হয়ে গেছেন? ওনার পিছনে কোনো ব্যবসায়িক অভিসন্ধিযুক্ত কোনো লোকের মদত নেই তো?
যেটা বলাগড়কে দখল করার রাজনীতির সাথে একটা যুক্ত রয়েছে। আমরা আশঙ্কা বোধ করছি উনি নিজেই কাজ করছেন, নিজেই পোস্ট করছেন, নিজেই কুৎসা করছেন, নিজেই লাফাচ্ছেন, দলের কথা একবারও ভাবছেন না, দলকে মেলাইন করছেন। আমার এটা জানা নেই, আপনাদের মাধ্যমেই শুনলাম। ব্যাপারটা আমি খবর নেব এবং উচ্চতর নেতৃত্বের কাছে আবেদন রাখব যাতে এই ব্যাপারগুলো সুরাহা করা হয় এবং সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। কুরুচিকর মন্তব্য কী করেছেন না করেছেন আমার পক্ষে জানা সম্ভব নয়, আমি জানিও না, আমি জেনে আপনাদের বলবো। বিধায়ক মশাইয়ের পার্টি অফিস বিজেপির লোক কেন ভাঙচুর করতে যাবে? এ তো তৃণমূলের লোক এর সঙ্গে পরিষ্কারভাবে যুক্ত। এ তো আমরা বলছি না, বিধায়ক মশাই নিজেই পরিষ্কার চিৎকার করে বলে দিচ্ছে। এখন যারা বিজেপির ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছে, আমার মনে হয় তারাই গতকাল রাত্রেবেলায় পার্টি অফিস ভাঙচুর করেছে, যার কারণেই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা।